হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু কপস্টক। আমি সুরেশ দাস। আজকের এই ভিডিওটা খুব ডিম্যান্ডেড, তোমাদের অনেক রিকোয়েস্টের পর, অনেকের মেসেজ পাওয়ার পরে আমি ভাবলাম যে এই বিষয়ের ওপর একটা ভিডিও বানানো যাক, এর ওপর আমার মতামত দেওয়া যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা বলে রাখবো যে তোমরা যারা জীবনে নিজের পরিচয় বানানোর জন্য, নিজে কিছু হবার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছ, এই পরিশ্রমের ফল কিন্তু তোমরা অবশ্যই পাবে। এবং এই পরিশ্রমের ফল, ভালো ফল, তোমরা যেটা চাও সেটা তখন পাবে যখন গিয়ে তোমরা হাল ছাড়বে না। তোমাদের কিন্তু লড়াই করে যেতে হবে। এই কঠোর যে জীবন যুদ্ধে তোমরা অবতীর্ণ হয়েছো, এবং এটাতে সফল হবার জন্য তোমাদের কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে, হাল ছাড়া চলবে না। এটা মাথায় রেখে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও। এবং আমি আমার দিক থেকে যতটুকু হয় সম্ভব তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তোমাদের গাইড করার যতটুকু সম্ভব হয় আমার পক্ষে, আমি সর্বদা তোমাদের সঙ্গে আছি, পাশে আছি। তো আজকের ভিডিওটি হবে ইংলিশের ওপরে, যেটা অনেকেরই সমস্যা রয়েছে যে ইংলিশের জন্য তাদের মেইন প্রবলেমটা হয়ে দাঁড়াচ্ছে যে তারা সব সাবজেক্টেই ঠিক, সব বিষয়েই তারা ভালো রয়েছে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে সমস্যা। তো দেখো, আমি একটা কথা বলবো যে ইংলিশটা দেখো একদিনে তো তৈরি হয়ে যাবে না, বা একটা শর্ট টাইমের মধ্যে তো তৈরি হয়ে যাবে না। তোমাদের কিন্তু এটার উপরে একটু সময় দিতে হবে ইংলিশটা ঠিকঠাক করার জন্য। আমি কিছু বিষয় বলবো যে কোন জায়গাটা থেকে তোমরা শুরু করবে, কোন বই তোমরা দেখবে। তো সেভাবে তুমি ফলো করে কিন্তু তোমাকে একটু সময় বেশি দিতে হবে এদিকে। যেমন এটা নিশ্চয়ই জানো যে অনেকে ম্যাথসে উইক, অনেকে জিকেতে উইক। তো যে যে জায়গাটায় উইক, তাকে কিন্তু সেই জায়গাটায় কিন্তু টাইম একটু বেশি ইনভেস্ট করতে হবে কম্পেয়ার্ড টু আদার প্লেসেস। লাইক যে যে জায়গায় উইক সেখানে বেশি দিতে হবে। তো ইংলিশের ক্ষেত্রে আমি বলবো তোমাদের একদম বেসিকটা থেকে শুরু করতে হবে। আমি ধরেই নিলাম যে তোমরা কিছু জানোই না, তোমরা একদম জিরো ইংলিশে। তো সেক্ষেত্রে তোমরা কোন জায়গাটা থেকে শুরু করবে? তো বইয়ের ক্ষেত্রে আমি বলবো, দেখো এখানে তোমরা কোনো হাইফাই বই বা ভালো কোনো পাবলিকেশনের বই নিয়ে বসে পড়লে কিন্তু তোমাদের বেসিকটা ক্লিয়ার নেই, সেক্ষেত্রে কিন্তু আরও সমস্যা হয়ে দাঁড়াবে। তোমরা যেটা করবে, আমি বলবো যে তোমরা কোনো লোয়ার ক্লাসের বই, 7 হতে পারে ক্লাস, যদি একদমই তোমার বেসিকটা ঠিক না থাকে সেক্ষেত্রে ক্লাস 6, 7 বা ক্লাস 8, আমি 9, 10ও বলবো না, কিন্তু 6, 7, 8 এই ক্লাসের যে গ্রামার বইগুলো হয়, একদম চটি বই হবে, বেশি মোটা হবে না। সেই বইগুলো নিয়ে তোমরা সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ দেখে নিতে পারো। এবার চ্যাপ্টার ওয়াইজ মানে সেখানে তো প্রচুর বিষয় থাকে, তাহলে সেখান থেকে আমি কি দেখব? তোমরা নোট করে নেবে যে আমি কোন বিষয়গুলো বলছি। তোমরা ফার্স্ট, আমি একদম বললাম যে ধরে নিলাম তোমাদের ইংলিশের নলেজ জিরো, তো কোন জায়গাটা থেকে শুরু করবে? তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা একদম লেটার থেকে শুরু করলে। লেটার কি, ওয়ার্ড কিভাবে হলো, জাস্ট বেসিক ধারণা। আমি এখানে কিন্তু দেখার কিচ্ছু নেই, জাস্ট লেটার কাকে বলে, লেটার থেকে কিভাবে ওয়ার্ড হলো, মানে ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, বেসিক হয়ে গেল। এইবার তোমরা চলে এসো যে দেখো, এটা তো হয়ে গেল, এবিসিডি তো আর এখন শেখার নেই। তো এটা হয়ে যাবার পরে তোমরা যে গ্রামারের পার্টে আসবে, যেখানে তোমরা রাইটিং স্কিলটা ডেভেলপ হবে। সঙ্গে সঙ্গে তোমাদের যেমন অন্যান্য এক্সামের ক্ষেত্রে, যেমন প্রিলিমসের ক্ষেত্রে যদি আমি ধরি, ডব্লিউবিসিএস এর প্রিলিমস বা এসআই বা কনস্টেবল এক্সাইজ, এগুলোর প্রিলিমসে যে এমসিকিউগুলো থাকবে ইংলিশের ওপরে, তো সেক্ষেত্রে তোমাদের এই জায়গাটাও কিন্তু স্ট্রং হয়ে যাবে। তার জন্য তোমরা কি করবে? বেসিক ধারণা আমি বললাম যে লেটার ওয়ার্ড এগুলো দেখে নিলে। এইবার মেইন জায়গাটা শুরু হয়ে যাবে কিন্তু তোমাদের। যেমন কি থেকে শুরু করবে? ফার্স্ট, আর্টিকেল। আর্টিকেল দেখলে, প্রিপোজিশন দেখলে, প্রিপোজিশনের জন্য আমি ওই লোয়ার ক্লাসের বইই বলবো। আপার ক্লাসের বইয়ের দিকে আমি পরে বলছি, কিন্তু লোয়ার ক্লাসের বই থেকে এগুলো দিয়ে শুরু করবে। আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো দেখলে। নাম্বার কি, নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এটার ধারণাটা তোমাকে নিতে হবে। প্লুরাল নাম্বারের ক্ষেত্রে নাম্বারটা তো দেখে নিলে যে ক প্রকার এবং কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। এবার এখানে দেখার বিষয় একটা থাকবে যে প্লুরাল নাম্বারটা কিভাবে হচ্ছে। সাপোজ যে একটা বয়, সিঙ্গুলার, একটা ছেলে, বয়, এক্ষেত্রে প্লুরাল যদি হয়ে যায়, তুমি যখন লিখবে সেক্ষেত্রে এটার প্লুরাল কি হবে? বয়েজ, BOYS। এবার এখানে তুমি দেখলে যে সিঙ্গুলার থেকে প্লুরাল যখন করলাম শুধু এস অ্যাড হলো, কিন্তু এটার যখন অন্যান্য অনেক ওয়ার্ডসের ক্ষেত্রে, যেমন আমি যদি বলি ম্যাঙ্গো, সিঙ্গেল একটা আম হলে আমি ম্যাঙ্গো বলবো, কিন্তু একের বেশি যখন হয়ে যাবে প্লুরাল, সেক্ষেত্রে কিন্তু ম্যাঙ্গোজ, MANGOES, এখানে ES চলে এলো। তো
তো এরকমভাবেই তোমরা দেখবে যে সিঙ্গুলার থেকে প্লুরাল কোথাও এস যুক্ত হচ্ছে, কোথাও ইএস যুক্ত হয়ে প্লুরাল হচ্ছে, কোথাও সরি আইইএস যুক্ত হচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের ওখান থেকে লোয়ার ক্লাসের বই থেকে শুরু করে তোমাদের বুঝতে হবে যে কিভাবে হলো। এবার এটা ওই বই দেখে পুরো মুখস্থ করে নিলে চলবে না যে কোথায় এস, কোথায় ইএস, কোথায় আইইএস বা কোথায় কি হবে। এইবার এটা তোমাদের কিন্তু আরও প্র্যাকটিস যখন করবে, কিছু বেসিক ধারণা তোমরা জেনে নিলে যে কী কী দিয়ে প্লুরাল করা যায়, কিভাবে হচ্ছে, বেসিক জানার পরে তোমরা যখন বিভিন্ন রাইটিং পড়বে, বিভিন্ন গ্রামার করবে, তখন সেখানে দেখবে যে একটা ওয়ার্ডের প্লুরাল, তোমরা সিঙ্গুলারটা হয়তো জানো সেটা প্লুরাল ইউজ হয়েছে, তুমি তখন বুঝে গেলে তার মানে এটার সিঙ্গুলার প্লুরাল এটা হবে। এই জায়গাটা দেখবে নাম্বার থেকে। এরপরে চলে আসবে পার্সনে। পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলোর ধারণাটা নিতে হবে। এগুলোর ধারণা নিয়ে তোমাদের নাম্বার, পার্সন হয়ে গেল, আর্টিকেল প্রিপোজিশন আমি বললাম। এরপরে চলে আসবে মেইন জায়গা যেটা টেন্স। টেন্স ছাড়া কিন্তু কোনো গতি নেই। তোমাদের যদি ইংলিশটাকে ইমপ্রুভ করার হয়, মেইনলি রাইটিং স্কিলটা নিজে নিজে, কারণ রাইটিং স্কিলের ক্ষেত্রে কি হয়, তুমি মুখস্থ করে গেলে রিপোর্ট রাইটিং কোনো একটা বিষয়ের উপরে, কোভিড-19 উপরে কোনো একটা বিষয়ে, সেখানে চলে এলো আরেকটা, তুমি কত মুখস্থ করবে? এটা কি হিস্ট্রি বা জিওগ্রাফি যে ধরা বাঁধা রয়েছে? রাইটিং স্কিল ইংলিশ হোক, বেঙ্গলি হোক, মুখস্থ করে তুমি ডেটা মুখস্থ করতে পারো, ডেটা জেনে রাখতে পারো, কিন্তু একটা পুরো বিষয় মুখস্থ করে সেটাখানে লেখা কিন্তু সম্ভব নয়। তো এই যে তুমি যে একটা তোমার নিজের যে ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি হোক, হিন্দি হোক, সেটাতে ভাবছো একটা কিছু, সেটাকে ইংলিশে কিভাবে লিখবে, এই বিষয়, এই জিনিসের ক্ষেত্রে কিন্তু তোমার টেন্সটা কাজে লাগবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেন্স। তোমাকে এক এক করে টেন্সগুলো কিন্তু জানতে হবে। এবার টেন্সেরও কিন্তু সব কটা আমি শিখতে বলবো না, মানে সব কটার বিষয়ে জানতে বলবো না, 6টা থেকে 7টা টেন্সের। যেমন তোমরা হয়তো জানোই যে টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবার প্রত্যেকটা টেন্সের কিন্তু 4টে করে ভাগ রয়েছে: ইনডেফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টে করে ভাগ রয়েছে। তো প্রত্যেকটা ভাগ যদি তুমি প্রত্যেকটা টেন্সের পড়তে যাও, মানে জানতে যাও, তো সেক্ষেত্রে 3টে টেন্স, প্রত্যেকটা 4টে করে, আমার 12টা তোমাকে জানতে হচ্ছে। সেক্ষেত্রে সবগুলো জানতে হবে না। কোনটা কোনটাই জানবে? প্রেজেন্টের ক্ষেত্রে 4টেই জানবে, মানে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টে চলে এলে, পাস্টের ক্ষেত্রে সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট দরকার নেই, তুমি স্কিপ করে গেলেও যেতে পারো বা দেখে নিতে পারো, 3টে হলো। এবং ফিউচারে গিয়ে কি দেখবে? শুধু ফিউচারের ক্ষেত্রে তুমি সিম্পল ফিউচারটা দেখে নাও, যদি পারো ফিউচার কন্টিনিউয়াস, আর দরকার নেই, বা কন্টিনিউয়াসটা না দেখলেও হবে, তুমি সে কন্টিনিউয়াসের যেসব সেন্টেন্স তুমি সেগুলোকে অন্য টেন্সের মধ্যে ফেলে লিখতে পারবে। মানে এখানে আরেকটা বিষয় জানার, যে তুমি যখন কোনো একটা সেন্টেন্স ভাববে, সেটাকে তুমি যে টেন্সগুলো জানো সেই টেন্সের মধ্যে ফেলে লেখার চেষ্টা করতে হবে, সেন্টেন্সটা একটু চেঞ্জ করে, রাইটিং স্কিলের ক্ষেত্রে। তো টেন্সের কিন্তু আমি এই কটা টেন্স তোমরা শুধু দেখবে, এবং এর সঙ্গে সঙ্গে তোমরা ওই যে লোয়ার ক্লাসের যে বইটা ফলো করছো, সেই বইয়ে রাইটিং স্কিল কিছু দেওয়া থাকবে, প্যারাগ্রাফ হোক, কাউয়ের উপরে হোক, বা কোনো একটা বায়োগ্রাফি বা কিছু, কোনো একটা বিষয়ের উপরে কিছু লেখা থাকলো প্যারাগ্রাফ, সেগুলো বা লেটার রাইটিং, সেগুলো তোমরা পড়ে নিলে। সেখানে দেখো কিভাবে সেন্টেন্সগুলোকে লেখা হচ্ছে, কোন টেন্সটা ইউজ হলো, সেই টেন্সে কিভাবে ইউজ হলো, সাবজেক্ট কি, অবজেক্ট কি, ভার্বটা কোথায় বসলো, ভার্বের কোন ফর্মটা ইউজ হলো, এই বিষয়গুলো কিন্তু তোমাদের টেন্স পড়ার সঙ্গে সঙ্গে একটু মেলাতে হবে। প্র্যাকটিক্যাল যেটা তোমাকে রাইটিং, বিভিন্ন রাইটিং পড়তে হবে, আমি পেপার পড়তে বলছি না, সেই লোয়ার ক্লাসের বইয়ের যে একদম বাচ্চারা যেগুলো পড়ে 6, 7 বা 8, সেই রাইটিংগুলো একদম ইজি, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে হবে, সেগুলো তোমরা দেখো। তোমাদের কিন্তু বেসটা আগে তৈরি করতে হবে। যদি বেসিকটা তৈরি না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে তুমি ডিরেক্ট বসে গেলে আরিহান্তের গ্রামার বই নিয়ে, সেখানে অবশ্যই স্ট্যান্ডার্ড হায়ার লেভেলের থাকবে, বুঝতে পারবে না কিছু। তার জন্য আমি বলছি একদম লোয়ার ক্লাসের বই নিয়ে বসো, সেগুলো ধরলে। এইবার যখন টেন্সটাও হয়ে গেল, দেখো আমি যেটা বললাম এগুলো কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের হেল্পফুল হবে। এবার আরও অনেক বিষয় রয়েছে, যেমন ন্যারেশন রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স, আরও অনেক বিষয় রয়েছে যেগুলো তোমরা জানতে পারো, কিন্তু আমি সেগুলো এখন কিচ্ছু বলছি না।
আমি যে বিষয়গুলো এতক্ষণ বললাম শুধুমাত্র সেই বিষয়গুলো আগে দেখো, দেখে যদি তোমাদের মনে হয় তোমরা একটা বই নিজের রাখবে, মানে আজকে একটা কারোর বই পড়লে, মানে নিজের যদি না থাকে অন্যের আরেকজনের বই আরেকটা পড়লে, এমন করবে না। একটা বই ফিক্সড রাখো যে বইটা থেকে তুমি পড়বে। আমি কোনো রাইটারের নাম বলছি না, 6, 7 বা 8-এর বই পড়ো, পড়ে তুমি ইংলিশটাকে ধীরে ধীরে ইমপ্রুভ করো। যখন এই জায়গাটা হয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা ধীরে ধীরে গ্রামারের যে পোর্শনগুলো থাকে, যেমন ন্যারেশন হলো, ভয়েস চেঞ্জ হলো, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এই বিষয়গুলো কিন্তু তোমরা ধীরে 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 এগোতে থাকবে। তো আমি একদম বেসিক তোমাকে বললাম কিভাবে রাইটিংটা ইমপ্রুভ হবে, এই টেন্সটা তোমার লাগবে। আরও অনেক কিছু বিষয় জানার আছে, কিন্তু একদম সিম্পল, এগুলো আগে তোমরা জেনে নাও। এবং যাদের একটু ভালো রয়েছে, বেসটা ভালো কিন্তু আরও ইমপ্রুভ করতে চাও, তারা একটু হায়ার ক্লাসের বই দেখো, ক্লাস 9-10, ক্লাস 11-12-এর লেভেলের যে গ্রামার বইগুলো রয়েছে, বা আরও হায়ার হলে আরিহান্ত বা কম্পিটিটিভ এক্সামের জন্য যেসব বই রয়েছে সেসব বইয়ের গ্রামার বইগুলো ফলো করো। কিন্তু একদম যাদের ইংলিশ খুবই উইক, তাদের জন্য কিন্তু আমি লোয়ার ক্লাসের কোনো স্কুলের বই বলবো, অবশ্যই সেগুলো ফলো করবে। আর চেষ্টা করো অবশ্যই কারো সাহায্য নেবার, সে ভাই হতে পারে, বোন হতে পারে, দাদা দিদি হতে পারে, বা কোনো তোমার টিচার, ছোট হোক বড় হোক, সবার সাহায্যই নিতে পারো, কিন্তু তোমাকে সাবজেক্টটা তোমাকে তোমার আয়ত্তের মধ্যে আনতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং তোমরা যদি চাও আমি নিজেও কিছু বেসিক কিছু বিষয়, যেগুলো বিষয় আমি বললাম, লাইক নাম্বার, পার্সন, তারপর টেন্স, যেগুলো ইম্পর্টেন্ট, এগুলোর উপর আমি একটা একটা করে ধরে ধরে ছোট্ট ছোট্ট শর্টে একটা করে ক্লাস প্রোভাইড করতে পারি, 5-6 মিনিটের মধ্যে শর্ট শর্ট একদম করে করে আমি একটা একটা করে দিতে পারি, সেগুলো তোমাদের হেল্পফুল হতে পারে। যদি দরকার হয় সেটা কমেন্ট সেকশন আমাকে জানাবে, সেই মতো আমি নেক্সট ভিডিওসগুলোতে চেষ্টা করব যে ইংলিশের বেসিক কিছু বিষয় যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট, যেগুলো স্কিপ করে তুমি যেতেই পারো না ইংলিশের ক্ষেত্রে, সেগুলোর উপরে আমি দিতে পারি। তো এইভাবে চেষ্টা করতে থাকো, শুরুটা এইভাবে হোক, তারপর ইমপ্রুভটা ধীরে ধীরে, ইমপ্রুভমেন্টটা কিন্তু লক্ষ্য তোমরা নিজেরাই করবে। এবং এর সঙ্গে যা করবে, টেন্সটা যখন হচ্ছে সেটার প্র্যাকটিক্যাল ইউজ কীভাবে করবে, ট্রান্সলেট করো তোমরা। লোয়ার ক্লাসেরই বইয়ে তোমরা বঙ্গানুবাদ পাবে, সেখানে সেগুলো চেষ্টা করো তোমরা নিজেরা ইংলিশে কনভার্ট করে লেখার, সেগুলো কোনো দাদা দিদি বা কোনো টিচারের হেল্প নাও, তাদেরকে কপিগুলো দেখাও যে কত ঠিকঠাক হয়েছে কি না, মানে ইমপ্রুভ হচ্ছে কি না তোমার ইংলিশটা। এভাবে কিন্তু ইমপ্রুভ করতে হবে, ট্রান্সলেশনগুলো নিজেদের করতে হবে। এবং ট্রান্সলেশনগুলো যখন ঠিকঠাক হচ্ছে, টেন্সটা যখন তোমরা বুঝে যাচ্ছ, ধীরে ধীরে সুন্দর ভালো হয়ে যাচ্ছে, গ্রিপে চলে আসছে, তারপরে যেটা করবে, সেন্টেন্স নিজেরা ভাববে। বাংলায় একটা সেন্টেন্স নিজে ভাবো, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করো। একটা কোনো বিষয় ধরে নাও, সাপোজ তুমি পিকনিকে গেছো সেখানকার কোনো এক্সপিরিয়েন্সের ওপরে তুমি একটা বাংলাতে ছোট্ট 12-14টা সেন্টেন্স লেখো, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে সিনিয়র কাউকে দিয়ে চেক করিয়ে নাও। এইভাবে কিন্তু রাইটিংটা কিন্তু এভাবেই ইমপ্রুভ হবে। তুমি যাই লেখো না কেন, কোনো নিউজ পেপার রিপোর্ট লেখো, কোনো অ্যাপ্লিকেশান লেখো, বা লেটার রাইটিং, ট্রান্সলেশন, সব ক্ষেত্রে তো তোমাকে নিজে থেকে লিখতে হবে। লিখতে গেলে টেন্স তোমাকে ফলো করতেই হবে। এবং আরও অনেক বিষয়, যেমন আর্টিকেল প্রিপোজিশন বললাম, সেই বিষয়গুলো আমি প্রথমেই বলেছি যে সেগুলোও দেখতে হবে লোয়ার ক্লাসের বই থেকে। এভাবে তোমরা শুরু করো। এবং আর কি ডাউট রয়েছে, কি আমি মিস করে গেলাম ভিডিওতে, সেটা কমেন্ট করলে বা ইমেল করতে পারো, আমি নেক্সট আপকামিং ভিডিওসে চেষ্টা করব আরও তার উপরে কিছু আপডেট দেবার। থ্যাংক ইউ।